আমাদের কাছে এসে বলে, হুজুর একটু দোয়া করে দেন। কেন? আমার বউ কথা শোনে না। তা কথা যে শুনবে, তুই কি কথা শুনিস? কথা কয় না। কি করে? সারাদিন সিরিয়াল দেখে হুজুর। আর আপনি কি করেন? আমি চার দোকানে পরিমণির দেখি। ও চার দোকানে কি দেখে? দেখে না, দেখে না। চার দোকানে পরিমণি, স্টার জলসা, জি সিনেমা, শাকিব খান, শাহরুখ খান, এইগুলো দেখে বেড়ায় চায়ের দোকানে। আর মনে করে স্ত্রী যায় নামাজে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। না, তা হবে না, হবে না, হবে না। কারণ তুমি যদি তাহাজ্জুদ গুজারি না হও, তোমার স্ত্রী ওক্তিয়া নামাজও পড়বে না। ওগো আমার ভাইয়েরা, যদি কোনো আল্লাহর বান্দা তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, তাইলে তার স্ত্রী অটোমেটিক তাহাজ্জুদ গুজারি হয়ে যাবে। যদি কোনো বান্দা আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে, ফজরের নামাজের সময় যদি স্বামী উজু করে উঠে মসজিদে চলে যায়, ওই স্ত্রী আর ওই লেপের মধ্যে ঘুমিয়ে থাকবে না, কম্বলের মধ্যে ঘুমিয়ে থাকবে না। কিন্তু স্বামী যদি অন্যায় করে বেড়ায়, ওরে বাবা, ওর তো নাম্বারের শেষ নেই, পাসওয়ার্ডটাও এত ঘিজি বিজি। এরপরে বউ যেদিন রাগ করে চলে যায়, ওই দিন এইবার বিলকিসের কাছে ফোন ধরে। হ্যালো বিলকি, হ্যাঁ আজকে বউ বাড়ি নেই, তোমার সাথে আজকে হবে, কথা হবে। আছে না নাই? তুমি যদি বিলকিসের কাছে ফোন লাগাও, তোমার বউ বল্টুর কাছে ফোন মারে। হ্যাঁ বল্টু ভাই কেমন আছেন, ভুল হয়ে গেছেন আমার কথা? হ্যাঁ মনে পড়ে না বুঝি? হ্যাঁ আপনি খাওয়া দাওয়া করেছেন বাবু? ও বাবু ফিডার খাবো। শয়তান। আছে না নাই? তুমি বিলকিসের কাছে মারবা, তোমার বউ তো বল্টুর কাছে মারবা। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে অ্যাডভোকেট রফিকুল সাহেব বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। যুবকরা আছে না নাই? ওই যে হাতে চোখের বলছে হুজুর আছে। শয়তান। এত তো কমন আয়াত মুখস্থ থাকতে হবে ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন সরল অর্থে বলে দিলেন, যারা বিশ্বাসী, তোমরা যারা ঈমান এনেছো তারা শোনো, আমি আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। তোমাদের নিষেধ করছি, তোমাদের নিষেধ করছি। অনেকেই বলে না, যা যাই করিস করিস, শোন আওয়ামী লীগ না করি যেন আমার সামনে আসবি না। এরকম আছে না? চাকরি খোঁজেন, কয় তুই আওয়ামী লীগ করি আমার সামনে, তারপর দেখছি। এরা বলে না, বলে না? আবার এখন বলতেছে আজ যাই করিস যেন আওয়ামী লীগ করিস না। ঠিক না বে ঠিক? বলছে না, বলছে না? সময় চেঞ্জ হয় না, হয় না? হয় মানে কি? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। কয় ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল,
জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা। চেয়ারটা চিরকাল, এই চেয়ারটা চিরকাল থাকে না। ওগো আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ওগো আমার স্বজনেরা, আজকের মাহফিলে সবাই আমরা কাছের মানুষ। এই দুনিয়ার চেয়ার পাওয়ার ক্ষমতা চিরদিন থাকবে না। আগে বিএনপিরা শেখ হাসিনাকে সতর্ক করত যে ভালো হয়ে যাও, ভালো হওয়া লাগবে, তা না হলে কিন্তু বাংলার জমিনে জায়গা হবে না। বলেছে না বলে নাই? ভালো হইতে বলেছে, ভালো হও। আবার এখন শেখ হাসিনা বলে ডক্টর ইউনূস যদি ভালো না হও আমি চট করে ঢুকে পড়ে সাইজ করে ছেড়ে দেবো। বলে না বলে না? চট করে ঢুকবে তারপরে সাইজ করে ছাড়বে। ক্ষমতায় যখন যারা থাকে তখন তারা তাদের পাওয়ার দেখায়। এই ক্ষমতা চিরদিন থাকে না, সবাই তো সাবধান করার পর থাকে। এই তুই ভালো হয়ে যা। এমনকি ওবায়দুল কাদের ভাইও বলল মাসুদ ভালো হয়ে যা। ঠিক না বেঠে? মাসুদ তুমি এখনো ভালো হলে না, বলেছে না বলে নাই? দেখো সবাইকে ভালো হইতে বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমনই বললেন, ওগো আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা তোমরা কান খুলে শুনে নাও, তোমরা আমি আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। কেমন ভয়? যদি কোথাও কেউ চাকরি পায়, আমার অ্যাডভোকেট সাহেব, উনি তো অ্যাডভোকেট মানুষ, ধরেন উনার আন্ডারে একজন চাকরি করে, বলে দিয়েছে আমার এই ফ্যাক্টরিতে চাকরি করার সময় কেউ ধূমপান করা যাবে না, সিসি ক্যামেরা লাগানো। যদি কেউ ধূমপান করে চাকরি চলে যাবে। সিসি ক্যামেরা যদি নষ্ট হয়, এই ক্যামেরা লাগানো যদি থাকে আর তার টেনে নিয়ে যেয়ে অফিসে দেখা যাচ্ছে টেলিভিশন নাই অথবা দেখার লোক নাই, টেলিভিশন থাকলেও টেলিভিশনের সামনে কেউ নাই, এরপরে ওই সিসি ক্যামেরা থাকার কারণে চাকরি যাওয়ার ভয়ে কেউ কি অন্তত ধূমপান করবে? কথা কেন? কেউ করবে? ধূমপান করবে। কারণ কি? ভয় পায় কার? সিসি ক্যামেরার। কার? সিসি ক্যামেরার। অথচ সিসি ক্যামেরাটা নষ্ট, বন্ধ, অথবা টেলিভিশনের সামনে লোক নাই, অথবা ওইটা কোনোদিন দেখেও না, এমনও হইতে পারে। খালি তার টেনে নিয়ে যে অনেক চালাক আছে, সিসি ক্যামেরা নষ্ট তাই খুঁড়ে এনে 3 সাইডে ফিট করি, তার টেনে নিয়ে যে লাগাইতে, মানে লাগাই, মানে ওদের চোখে দেখে সিসি ক্যামেরা, কিন্তু আসলে আর এখন তো সহজ হয়ে গেছে, এখন এটা কোনো ব্যাপারই না, ঠিক কিনা? তো এই সিসি ক্যামেরা লাগানোর পরে বলেন ওই চাকরি যাওয়ার ভয়ে কেউ যেমন ধূমপান করবে না, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের আলোতেও দেখেন, রাতের অন্ধকারেও দেখেন, ঘরের মধ্যেও দেখেন, ঘরের বাইরেও দেখেন। আরে মাঝে মাঝে চিন্তা করি ভাইয়েরা আমার, একটু যদি বিবেকের দরজা খুলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা চুপ থাকবে আর তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, তবেই তোমাদের উপরে রহমত নাজিল হবে। কার? বলেন কার? আল্লাহর রহমত নাজিল হবে। সুতরাং আমার বান্দারা, আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনো। একটু চিন্তা করেন, এই জীবনের মধ্যে এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি মা জানতো বাড়িতে ভাত রান্না করে খাওয়াতো না। এমন অনেক গুনাহ আছে, যদি আব্বা জেনে ফেলতো তাহলে বাড়িতে ঢুকতে দিত না। এমন অনেক গুনাহ আছে রে, যদি অ্যাডভোকেট জানতো তাইলে মামলা করে দিত। আছে না নাই? এমন অনেক গুনাহ আছে
যদি স্ত্রী জানতো আপনার সাথে সংসার করতো না, বলতো তুমি এত খারাপ, এত খারাপ, তোমাকে তো আমি ফেরেশতার মতো মনে করেছিলাম, তোমার চরিত্র আমি মনে করেছিলাম আমার স্বামী এত সুন্দর চরিত্রের, অথচ তুমি এত খারাপ মানুষ, আমি এটা বুঝতে পারি নাই। স্ত্রীর কাছে যদি গুনাহটা প্রকাশ হয়ে যেত, সংসার করতো না। সন্তানের কাছে যদি আমাদের গুনাহগুলো প্রকাশ হয়ে যেত, তাইলে সন্তানের আব্বা বলে ডাকতো না। আহারে তোমার মতো কুলাঙ্গার আব্বা তো দেখি নাই, এমন বড় অপরাধী তুমি, অথচ আমি তোমাকে মনে করতাম আমার বাবাই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। এমন অনেক গুনাহ আছে রে, যদি গুনার গন্ধ থাকতো তাহলে আমার ডানের পাশে আমার অ্যাডভোকেট সাহেব বসে থাকতো না, দুর্গন্ধ দূর দূর করে তাড়িয়ে দিত। কবির বিন সামাদ, আপনি এত গুনাহগার, এত গুনাহ, আপনার গুনার যদি দুর্গন্ধ থাকতো আপনার আমার ডানে বামে কেউ বসতো না। আমার গুনাহ যদি প্রকাশ হয়ে যেত তাইলে এই মাইকে আপনারা কথা বলতে দিতেন না, বলতেন কবির বিন সামাদ তো এত ভালো মানুষ না যে এই ভালো মানুষটার কথা বলতে দিতে হবে রে। ওগো আমার ভাইয়েরা, এমন অনেক গুনাহ আছে পৃথিবীর কোনো মানুষ জানে না। জানেন কি? জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সব শোনেন। রাতের অন্ধকারে যদি কেউ ডাকে, আমি উদাহরণ দিতে যেয়ে বলি, মাঝে মাঝে বলি, আমার অ্যাডভোকেট হঠাৎ করে যদি অসুস্থ হয়ে পড়ে, ডাক্তার যদি গ্রামে থাকে, তাও ডাকতে গেলে 10 মিনিট সময়ের দরকার লাগে না? লাগে না? বলেন লাগে না? লাগে না? ডাক্তার যদি গ্রামেও থাকে তাও 10 মিনিট লাগে। ওই ডাক্তার আসার পরে যদি বলে আমার দ্বারা এই রোগের চিকিৎসা দেওয়া সম্ভব নয়, অ্যাম্বুলেন্স ডাকো, নিয়ে যেতে হবে পাবনা সদরে নিয়ে যাওয়ার জন্যে, অ্যাম্বুলেন্স আসতেও 1 ঘন্টার দরকার আছে না নাই? আবার হাসপাতালে নিয়ে গেলেও 1 ঘন্টা সময়ের দরকার আছে না নাই? আপনি ডাকলেন অ্যাম্বুলেন্স, তাও সময় লাগে, ডাকলেন ডাক্তার, তাও সময় লাগে, গেলেন হাসপাতালে, তাও সময় লাগে। কিন্তু বিপদে পড়ার পরে যদি একবার ডাক দেন আল্লাহ, কোন সময় কি লাগে? 30 সেকেন্ডও কি লেগেছে? মাত্র একবার ডাক দিলেন আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, বিপদে পড়েছি, এমন বিপদ, তুমি ছাড়া দেখার কেউ নাই, তুমি ছাড়া শোনার কেউ নাই, তুমি ছাড়া উদ্ধার করার কোনো মালিক নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আপনার একার 1 সেকেন্ডের ডাক আর আজিম থেকে শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। শুধু শোনে না, সাড়াও দেয়। ইউনূস আলাইহিস সালাম ডাকলেন, বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডাকলেন কোথা থেকে? মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার আর পানির অন্ধকার। কয়টা অন্ধকার দেখেন? এক হলো আধার রাত, গভীর রাত। 2 নম্বর পানির মধ্যে অন্ধকার আছে না নাই? পানির মধ্যে অন্ধকার। 3 নম্বর মাছের পেটের মধ্যে অন্ধকার। এই 3টা অন্ধকারের মধ্য থেকে ডাক দিলেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো ইউনূস, তুমি যেখান থেকে ডেকেছ পৃথিবীর কোনো মানুষ তোমার কান্নার আওয়াজ শোনে নাই, তোমার চিৎকার শোনে নাই, পৃথিবীর কোনো মানুষ তোমার আওয়াজ শুনতে পায় নাই। তোমার মা শুনলো না, তোমার বাবা শুনলো না, তোমার গ্রামের মানুষ শুনলো না, তোমার বন্ধু বান্ধব শুনলো না, তোমার দলের লোক শুনলো না, অথচ আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনলাম। আর আমি তোমার ডাকে সাড়া দিলাম। আমি মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলাম, আর ওই মাছ ছুটে চলে আসলো নদীর কিনারায়, আর তোমাকে নিরাপদ জায়গায় উগরে দিয়ে চলে গেল। ওগো ইউনূস, তোমার মতো করে যদি কোনো বান্দা আমাকে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম কেমন করে ডাকলেন? শয়তান বলল, ওগো আল্লাহ, তোমার আইয়ুব তারে যদি তুমি কষ্টে ফেলো তাইলে তোমার জিকির করবে না, তোমার ডাকবে না, তোমার নাম স্মরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার আইয়ুব আমার অনুগত বান্দা, আমার গোলাম, আমার গোলামি সে স্বীকার করে নিয়েছে, সুতরাং তুমি বললেও হবে না, হবে না। শয়তান বলল, আল্লাহ তুমি ট্রাই করে দেখো। আল্লাহ বলল, ঠিক আছে, আমি আইয়ুবকে পরীক্ষা নেব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের কোরআনেই বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
আমার আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং সৃষ্টি করেছি জীবন, আর এর মাঝখানে তোমাদের একটা সময় দিলাম, সেই সময়ে আমি পরীক্ষা নিয়ে দেখতে চাই এই পরীক্ষায় কারা উত্তীর্ণ হবে। ওগো আমার ভাইয়েরা, এবার সালাতুসাল্লামকে পরীক্ষা নিতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন, তার সম্পত্তিগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করে দিলেন, সন্তানগুলো মারা গেল, স্ত্রীরা ছেড়ে চলে গেল, শুধুমাত্র রহিম আলাইহিস সালাম রইলেন। এরপরে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। এরপরে কি করলেন? শয়তান বলল, আল্লাহ এখনো যদি তুমি শাস্তি বাড়াই দাও তাইলে তোমার জিকির ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমি শাস্তি হিসাবে আমার আয়ুবকে এখন রোগ দেব, ঘা দেব, কুষ্ঠ রোগ। তারপরে সেই রোগ দিলেন, ঘা দিলেন, কুষ্ঠ রোগ দিলেন। এরপরেও আল্লাহর জিকির করা ছাড়লো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শরীরে পোকা তৈরি করে দিলেন। ওই ঘাগুলোতে পোকাগুলো কিলবিল 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 করতে থাকে। পোকাগুলো হতে হতে সমস্ত শরীর গ্রাস করে ফেললো। তাও আইব আলাইহিস সালাম আল্লাহর জিকির করা ছাড়লেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আইব আলাইহিস সালামের জিহ্বার উপরে পোকা দিলেন। জিহ্বায় ঘা দিয়ে যখন জিহ্বায় পোকা ধরে গেল, আইব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আর তো অভিযোগ না করে পারলাম না। তুমি আমার সম্পদ কেড়ে নিয়েছো, আল্লাহ অভিযোগ করি নাই। তুমি আমার সন্তান কেড়ে নিয়েছো, অভিযোগ করি নাই। তুমি আমার স্ত্রী কেড়ে নিয়েছো, অভিযোগ করি নাই। ওগো আল্লাহ, তুমি আমার সমস্ত শরীরে ঘা দিয়েছো, অভিযোগ করি নাই। সেই ঘায়ের উপরে পোকা দিয়েছো, তাও অভিযোগ করি নাই। আল্লাহ, আমার জিহ্বায় ঘা দিলে, সেই ঘায়ের উপরে আবার পোকা দিলে, ওগো আল্লাহ, তুমি যদি আমার জিহ্বাটা পোকা দিয়ে পোকার আহার বানিয়ে দাও, আমার জিহ্বাটা যদি পোকা খেয়ে নেয়, বলো দেখি আল্লাহ, তোমার নামের জিকিরটা আমি কেমন করে করব? আল্লাহ, আল্লাহ আকবার। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা ছাড়েন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নাম জপ ছাড়েন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকা ছাড়েন নাই। এত কষ্ট করে যদি আমার নবীরা জান্নাতের বাসিন্দা হয়, যারা নবী তাদেরই এত কষ্ট করা লেগেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের জন্য যখন রশি টানা হচ্ছে, রশি টানছে এক পাশে ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা, সেই সাথে নিজের আব্বা, নিজের আব্বাও, নিজের আব্বা মূর্তি বানায় আজও, সেই আজরও রশি টানতেছে সন্তানকে আগুনে ফেলার জন্য। জাহান্নাম বানিয়েছে ফেরাউন। ফেরাউন বলল আমিও রব, আমিও আল্লাহ। নমরুদ বলল আমিও রব, আমিও আল্লাহ। এই নমরুদ আল্লাহ হিসাবে শাস্তি দেওয়ার জন্য মূর্তি ভাঙার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? আগুনের কুণ্ডলী বানালেন, জাহান্নাম বানালেন। এত বড় জাহান্নাম, যেই জাহান্নাম, যেই জাহান্নাম, যেই জাহান্নামের উপর দিয়ে পাখিরা উড়ে গেলে পাখিগুলো ঝলসে ওই আগুনের কাছে আসার আগে পাখিগুলো নিঃশেষ হয়ে যেত। এত প্রকট, এত প্রকট আগুনের তাপমাত্রা ছিল। সেই আগুনের কাছাকাছি যখন যেতে পারলেন না, তখন চড়ক গাছ, এখনকার সময় যদি আমরা বুঝাই ক্রেন, কি ক্রেন, ক্রেন, ক্রেন দিয়ে মালামাল তোলা যায়, এমন একটা গাছ, এমন চড়ক গাছ বানালো যে একদিক থেকে ঘুরায় দড়ি রশি টানবে, আস্তে করে উঁচু হবে, অপর দিকে যাবে, রশি কেটে দেবে, তারপরে মধ্যে পড়ে যাবে। এই গাছ টানার জন্যে নিজের বাবা ওই পাশে টানতেছেন। ফেরেশতারা আসলো আল্লাহর নবীর কাছে, এসে বলল, গো নবী গো, আপনার সহযোগিতা করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার যে সহযোগিতা করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতার জন্য পাঠাইছে নাকি? ফেরেশতারা বলল, না, আল্লাহ পাঠাই নাই, তবে আল্লাহর অনুমতি নিয়ে এসেছি। কিভাবে আল্লাহর অনুমতি নিয়েছো? আল্লাহকে বললাম, আল্লাহ, তোমার বান্দা, তোমার খলিল, তোমার বন্ধু আজকে আগুনে পুড়বে, আগুনে ঝলসে যাবে, এটা তো মানা যায় না। তোমার জন্যে, তোমার প্রতি অনুগত থাকার কারণে সে তো তোমার বান্দা বলে দিয়েছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তোমার ইব্রাহিম তো বলেছে তার মুখটা ঘুরিয়ে আসমান জমিনের স্রষ্টা যিনি, তার দিকে মুখটা করে দিয়েছেন। তারপরে বলে দিয়েছেন কোন মুশরিকের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ যে তোমার দলে চলে আসলো মুশরিকদের বাদ রেখে, সে আজকে আগুনে পুড়বে, এটা কি মানা যায়? ওগো আল্লাহ, অনুমতি দাও, যেতে চাই, ইব্রাহিমকে সহযোগিতা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যেহেতু আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছো, সেই আল্লাহর কাছে তোমরা ফিরে যাও, কারণ তোমাদের থেকে আমার অবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো ভালো জানে। সুবহানাল্লাহ। তোমাদের থেকে আমার আল্লাহ আমার অবস্থা আরো ভালো জানে। তুমি আমার কি উপকার করবা?
আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, কোরআনের পাখি। আল্লামা মামুনুল হক সাহেব, নাম জানেন তো সবাই। উনি আমাদের অঙ্গনের আলেম নন, উনি জামাত ইসলামের নেতা নন, উনি আল্লামা সাইদির ভক্ত নন। হয়তোবা আল্লামা সাইদিকে ভালোবেসে থাকতে পারেন, তবে উনি অন্য অন্য মতাদর্শের। আল্লামা সাইদি সহ মতিউর রহমান নিজামী আপনার পাবনার সন্তান, তিনারা আর এক মতাদর্শের। বলেন ঠিক না বেঠিক? যদিও গুড়াই যে ঠিক আছে, এক কুরআন এক রাসূল, এটা ঠিক আছে না নাই? আস্তে করে আইসে মত পার্থক্য হয়েছে। ইমাম দাঁড়াই গেছে চারজন। কয়জন? ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিকি, ইমাম মুহাম্মদ বা হাম্বলি। ওগো আমার ভাইয়েরা, চারটা ইমাম ভাগ হয়ে গেল। এরপরে আবার শিকেনতেও ভাগ হয়ে গেছে। শায়েখ আহমদুল্লাহ, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, তারপর আব্দুল হাই সাইফুল্লাহ, আব্দুল্লাহ আল আমিন, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হুসাইন সাইদি। এক এক হুজুরির কাছে গেলে এক এক রকম ফতোয়া আছে না নাই? আছে মানে কি? এক হুজুরির কাছে গেছে গাজীপুর না কোন জায়গায়, হুজুর গো আমার তো আমার স্বামী তালাক দিয়ে ফেলেছে, এখন কি করি, আমার স্বামীর ঘরে উঠবো। কয় তোমার আর এক জায়গায় বিয়ে হতে হবে, হিল্লা বিয়ে রে। তারপরে সে যদি তালাক দেয় তাইলে ঘরে উঠতে পারবা। কয় তাইলে এখন কি করবো? প্রিন্সিপাল কয় আমার সাথে বিয়ে বসো। ওর সাথে বিয়ে বসেছে। তারপরে মসজিদের সিঁড়ির যে পাটাতন আছে ওইনে যে একসাথে দুইজনে কয়েছে বিয়ে তো করলেই হবে না, বরং একবার হ্যাঁ। তারপরে এরপরে যে 1 ঘন্টার মাথায় তালাক দিয়েছে। দেওয়ার পরে কয় এইবার যাও তোমার স্বামীর কাছে। দেখেছেন? চোখে পড়েছে আপনাদের? পড়েছে না? কত বড় শয়তান! মসজিদের পাটাতনে, মসজিদে, আহা কি সর্বনাশ! এই সমাজ কোথায় গিয়েছে চিন্তা করা যায়? মাদ্রাসার প্রিন্সিপাল, সব জায়গায় ঘা। ওষুধ লাগাবো কোথায়? যারা ভালো ভালো কথা বলে ওদের মধ্যে ভালো আদর্শ নাই। এক বক্তা দেখে আলোচনা করতেছে শ্রমিকের অধিকার নিয়ে, কত সুন্দর করে বয়ান করলেন। শ্রমিকের অধিকার কি, শ্রমিকের মর্যাদা কি, রাসূল কেমন করে মর্যাদা দিয়েছেন শ্রমিকের। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আলোচনা শুনলাম। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজনের সাথে মুসাফা করলেন। তারপরে বললেন তোমার কি খবর, তোমার হাতের চামড়াগুলো এত শক্ত কেন? বললো এই হাত দিয়ে আমি পরিশ্রম করি ওগো নবী, এই জন্য হাতের চামড়াগুলো এত শক্ত, চামড়াগুলো এত পুরো হয়ে গেছে। আল্লাহর নবী বললেন আল কাসিমু হাবিবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা পরিশ্রম করে, যারা শ্রমজীবী, আল্লাহর বন্ধু হয়ে যায় তারা। এই কথা বলার পরে আবার দেখলাম সেই বক্তার কাছে একজন শ্রমিক সিঙ্গাপুরের, উনি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়াচ্ছে, উনি হাতটা বাড়ালোই না, হাতটা দিলই না। আমি সাক্ষী, দায়িত্ব নিয়ে বলছি, গীবত করার জন্য বলছি না, নাম তো বলি নাই। এটা কেন বলছি? যে আমরা যা বলছি আমাদের সাথেই তো মিল নাই। এই প্রিন্সিপাল ফতোয়া দিয়ে দিয়েছে বিয়ে করতে হবে। কি বিয়ে? হিল্লা বিয়ে। হিল্লা বিয়ে বলে কোনো ইসলামে বিয়েই নাই। যারা ফতোয়া জানে তারা ভালো করেই জানে, হিল্লা বিয়ে বলে কোনো বিয়ে আছে? তালাকের জন্য যদি কোনো বিয়ে হয় সেটা বিয়েই হবে না। তালাকের উদ্দেশ্য নিয়ে কোনো বিয়ে, সেই বিয়ের কোনো বৈধতাই নাই। কথা কি মনে থাকবে? তালাক দেওয়ার সময় বুঝে শুনে দিতে হবে। এইটা কঠিন ফতোয়া। এই মাসালাটা শাইখ আহমদুল্লাহ বলতেছেন যে উনার এক উস্তাদ ছিলেন, ওই উস্তাদের কাছে যদি কেউ তালাকের ফতোয়া নিতে যেত আগে বেদ দিয়ে কুপান দিয়ে নিত। আগে কুপিয়ে না, ওই আমার তাউয়ের মতো আগে কুপাই না। তালাকের ফতোয়া নিতে যাইতে হবে আমার তাউয়ের কাছে। গেলি রামদা তুলি বলবে কি লাগবে তোর, যাতে ও পরে বোঝে যে ফতোয়াটা নিয়ে আর এটা কি। বেদ দিয়ে আগে ইচ্ছা মতো পিটাইতো যাতে সহজে তালাক না দেয়। মন চাইলো তালাক। তালাকের ফতোয়া হলো এরকম, যদি আপনি আপনার স্ত্রীকে বলেন ওগো আমার স্ত্রী ফজরের নামাজটা যদি তুমি না পড়ো তাইলে আমি তোমাকে, ফজরের নামাজ না পড়লে আমি তোমাকে তালাক দিলাম। যদি ফজরের নামাজ না পড়ো তাহলে আমি তোমাকে তালাক দিলাম, বা তোমার তালাক হয়ে যাবে। ফজরের নামাজ যদি না পড়ো তাহলে তোমার তালাক হয়ে যাবে। যদি স্ত্রী ফজরের নামাজ কাজা করে আপনার স্ত্রী তালাক হয়ে যাবে। কথা বোঝা গেছে? এটা এত সহজ কিছু না। আবার বিয়েটাও অনেক সহজ, আমরা জটিল করে ফেলেছি। বিয়ে যদি দুই পাশে দুইজন সাক্ষী থাকে, মেয়ের সাক্ষী, বিশেষ করে মেয়ের সাক্ষী থাকলে, আর কোনো ছেলে যদি বলে, আবার সাক্ষী মানে ওই বন্ধু বান্ধব সাক্ষী সাজালি হবে না কিন্তু। আর যুবকরা মনে করেন তালি তো সহজ হয়ে গেল, পার্কে যেয়েই বলবো আমি তোমার বিয়ে করলাম না।
মেয়ের অভিভাবক, মা বাবা, দায়িত্বশীল যারা মেয়ের বিপদে মুসিবতে দায়িত্ব নিতে সক্ষম, এরকম মেয়ের পাশে যদি বসে থাকে আর কোনো ছেলে যদি বলে আমি অমুকের পুত্র, তোমাকে এত টাকা দেন মহরে বিয়ে করছি, আর মেয়ে যদি চুপও থাকে তাও কাবিন হয়ে যাবে, সাক্ষী থাকে। সহজ হয়ে গেল না? ফতোয়া, এই ফতোয়াটা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে আমরা জেনেছি। আমি তো নিজে মুফতি না, সুতরাং কিছু গবেষণা তো করতেই হয়, 10 জায়গা থেকে জানতে হয়, ঠিক কিনা? আমি সব তো আর বলতে পারবো না, তো আমার ফতোয়া দেওয়ার কোনো এখতিয়ারও নাই, দিচ্ছিও না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো একেবারে বেসিক যেটা, সেটা তো অন্তত আমরা বুঝি, ঠিক কিনা? নামাজ যে পড়তে হবে এটা তো আর আপনিও তো বলতে পারবেন, ঠিক কিনা? নামাজ যে ফরজ এটা সবাই জানি কিনা? এই জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা, বেশি চিকিৎসা করবো না, অন্তত গ্যাস হয়েছে রেনিটিন তো খাইতে দিতে পারি, কথা কয় না? ব্যথা হয়েছে ডাইক্লোফেন একটা বড়ি তো দিতে পারি, কিন্তু পেটের মধ্যে বেকায়দা অবস্থা, বুঝছি না তেমন কিছু, তাইলে যাও পাবনায় যেয়ে এক্সরে আল্ট্রাসাউন্ড করি, দেখো ওর মধ্যে গুড় ঘেড়েল ঢুকলো না কুমির ঢুকলো। ঠিক অনেক চলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতো যারা, আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতো। আল্লাহর নবী আব্দুল মুত্তালিব কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী, হঠাৎ করে আব্রাহা এসেছে কাবা ভাঙার জন্য। আব্দুল মুত্তালিব ভীত স্বতন্ত্রস্ত হয়ে গেলেন। নবী জন্মের 50 দিন পূর্বের ঘটনা, তখনও বিশ্ব নবী পৃথিবীতে আসে নাই। আব্দুল মুত্তালিব শুনলেন যে আব্রাহার বাহিনী তার উটগুলো ধরে নিয়ে গেছে, তাড়াতাড়ি করে ছুটে চলে গেলেন। আব্দুল মুত্তালিব ছুটে চলে গেলেন আব্রাহার তাঁবুতে, যে বললেন, ওগো আব্রাহা, তোমার সৈন্যবাহিনী আমার উটগুলো ধরে এনেছে, আমার উটগুলো ফেরত দাও। আব্রাহা বলল, ঠিক আছে, তোমার উটগুলো ফেরত দেব। আমি শুনেছি তুমি বাইতুল হারামের, তুমি আল্লাহর কাবার রক্ষণাবেক্ষণকারী, অথচ তুমি আমার কাছে এসে তোমার উটগুলো ফেরত চাইলে, আর আমি ওই কাবা ঘর ভাঙতে এসেছি, এ নিয়ে তুমি কোনো অভিযোগ করলে না, কোনো কথা বললে না, কারণটা কি? আব্দুল মুত্তালিব বললেন, ওগো আব্রাহা, শুনে নাও, আমি উটের মালিক, আমার উট ছাড়িয়ে নিতে এসেছি, আর কাবার মালিক হলেন আল্লাহ। যদি আল্লাহর প্রয়োজন হয় তাইলে তোমার থেকে কাবাটা ছাড়িয়ে নিবে। কনফিডেন্স, এটার নাম কি? কনফিডেন্স, আত্মবিশ্বাস। আব্দুল মুত্তালিব উটগুলো ফেরত দিয়ে চলে গেলেন, কাবার দরজার কাছে গেলেন, কাবার দরজায় 2টি হাত লাগালেন, তারপরে বললেন, ওগো রব, তুমি আমাকে যতদিন দায়িত্ব দিয়েছিলে আমি দায়িত্ব পালন করেছি। আজকে আব্রাহা সম্রাট, সে আব্রাহা বাদশা, সে চলে এসেছে হস্তি বাহিনী নিয়ে তোমার কাবা ঘর ধ্বংসের জন্য। আল্লাহ, ওর হস্তি বাহিনী প্রতিহত করার মতো শক্তি আমার নাই, সামর্থ্য আমার নাই, সৈন্য বাহিনী আমার নাই। আল্লাহ, আমি তোমার কাবা তোমার দায়িত্বে রেখে গেলাম, তুমি যদি চাও তোমার কাবাটাকে রক্ষা করো, আর তুমি যদি না চাও সেটা একমাত্র তোমার সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন কাবাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন পূর্বে নবীর দাদার দোয়ার বরকতে আবাবিল পাঠিয়ে দিয়ে রক্ষা করেছেন না করে নাই? সূরা ফিল তার উৎকৃষ্ট প্রমাণ, গোটা ঘটনাটাই তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? আমি কি তাদের চক্রান্ত ধ্বংস করে দেই নাই? আমি তাদের উপরে প্রেরণ করেছিলাম ঝাঁকে ঝাঁকে পাখি, আর তারা নিক্ষেপ করেছিল কঙ্কর, আর ফলে তারা পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গিয়েছিল। সূরা ফিল পড়েছেন না পড়েন নাই? অনেকেই ফিল বোঝে না, বোঝে আলাম তারা। কি বোঝে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার ভাইয়েরা, অনেক সময় প্রশ্ন করি, বলেন আপনি সূরা ফাতিহাটা পারেন না? কি কয় না। তাহলে কোনটা পারেন? কয় আমি আলহামদু সূরা পারি। সূরা ফাতিহা পারে না, কি পারে? আলহামদু সূরা। আমি বলি সূরা ইখলাস পারেন না? কি কয় না। তাহলে কোনটা পারেন? কয় কুলুহুস সূরা পারি। কুলুহুস সূরা পারি রে। বললাম পড়েন কালেমায়ে তাইয়্যিবাটা, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আছে না নাই? হুজুর ফরজ কয়টা? যাক, আমার অ্যাডভোকেট অনেক জ্ঞান রাখেন, দেখেন সামনে বসে থাকা অনেকেই মুখ খোলে নাই, যদি ভুল হয়। হুজুর ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? এই 4টা অনেকেই জানেন না। যারা জানেন না বুকের কাছে, নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন,
উজুর ফরজ কয়টা এটাও জানেন না। যদি কাউকে এখানে এখন হঠাৎ করে বলি একজন দাঁড়িয়ে যান বলেন, আমি যদি কাউকে নির্দিষ্ট করে দিই যে অমুক দাঁড়ান, দাঁড়িয়ে বলেন কি কি বিপদের এ পড়বে রে, পড়বেন না? পড়বেন না? বলেন বুকে হাত দিয়ে। ওরে বাবা, বিপদের তো শেষ নাই, কারণ আল্লাহর ওলি আছে অনেক। ওয়াজ শুনেছে, স্ত্রী যদি নামাজ না পড়ে তাইলে তার কারণে স্বামী জাহান্নামে যাবে। ওয়াজ শুনে রাত 1টার সময় বাড়িতে স্ত্রীকে ডেকে বলছে, ওঠ। কেন? ওঠ, তোর নামাজ পড়তে হবে। কেন? তো হুজুর আসলে যশোরতে বলেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী জাহান্নামে যাবে। তো অসুবিধা কি? অসুবিধা কি মানে? এই তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাবো, পাইছিস কি? ওঠ। আচ্ছা, এই শীতের রাত ডিস্টার্ব করি না। কালকে কি আর কালকে বেশি থাকবো তার কোনো গ্যারান্টি আছে? ওঠ না। বলছে কোন পাগল রে আজ ওয়াজ করতে আইলো? আজ এই শীতের রাত তুমি ঝামেলা করি না দিন শো কালকে। বলছে না তুই ওঠ, তোর জন্য আমি জাহান্নামে জ্বলবো কেন? তো বলছে কি হয়েছে কি? বলছে তুই নামাজ না পড়লি স্বামী জাহান্নামে যাবে, স্ত্রী না। তা বলছে নামাজ তো তুমিও পড়ো না। তা বলছে আমি পড়িনি, তা তো ঠিক আছে, আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাব, তোর জন্য যাবো না। ওঠ। মরিয়াস না, জোর করে উঠাই উজু টুজু করে এসে স্মৃতি কাটতেছে। বলছে বলো এখন এই রাত 1টার সময় কোন তো কয় রাকা কি পড়বো? বলছে যা হয় পড়। যা হয় পড় মানে কি? রাত 1টার সময় উঠাইলে এখন এক কাজ করো, তুমি সামনে যাও, আমি ইক্তেদাহিতু ভেজাল ইমাম। ইক্তেদাহিতু ভেজাল ইমাম, কারণ এই ইমাম সহি শুদ্ধ না। তুমি সামনে যাও, আমি পিছনে দাঁড়াই। বলছো ওরম করছিস কেন? কালকে পয়সা নে। ঠিক আছে না? নাই আমাদের কাছে এসে বলে হুজুর একটু দোয়া করে দেন। কেন? আমার বউ কথা শোনে না। তা কথা যে শুনবে, তুই কি কথা শুনিস? কথা কয় না। কি করে? সারাদিন সিরিয়াল দেখে হুজুর। আর আপনি কি করেন? আমি চার দোকানে পরিমণির দেখি। ও চার দোকানে কি দেখে? দেখে না? দেখে না? চার দোকানে পরিমণি, স্টার জলসা, জি সিনেমা, শাকিব খান, শাহরুখ খান, এইগুলো দেখে বেড়ায় চায়ের দোকানে। আর মনে করে স্ত্রী যায় নামাজে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। না, তা হবে না, হবে না, হবে না। কারণ তুমি যদি তাহাজ্জুদ গুজারি না হও, তোমার স্ত্রী ওক্তিয়া নামাজও পড়বে না। ওগো আমার ভাইয়েরা, যদি কোনো আল্লাহর বান্দা তাহাজ্জুদ গুজারি হয়ে যায় তাইলে তার স্ত্রী অটোমেটিক তাহাজ্জুদ গুজারি হয়ে যাবে। যদি কোনো বান্দা আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে, ফজরের নামাজের সময় যদি স্বামী উজু করে উঠে মসজিদে চলে যায়, ওই স্ত্রী আর ওই লেপের মধ্যে ঘুমিয়ে থাকবে না, কম্বলের মধ্যে ঘুমিয়ে থাকবে না। কিন্তু স্বামী যদি অন্যায় করে বেড়ায়, ওরে বাবা, ওর তো নাম্বারের শেষ নেই, পাসওয়ার্ডটাও এত ঘিজি বিজি। এরপরে বউ যেদিন রাগ করে চলে যায়, ওই দিন এইবার বিলকিসের কাছে ফোন ধরে। হ্যালো বিলকি, হ্যাঁ আজকে বউ বাড়ি নেই, তোমার সাথে আজকে হবে, কথা হবে। আছে না নাই? তুমি যদি বিলকিসের কাছে ফোন লাগাও, তোমার বউ বল্টুর কাছে ফোন মারে। হ্যাঁ বল্টু ভাই কেমন আছেন? ভুল হয়ে গেছেন আমার কথা? হ্যাঁ মনে পড়ে না বুঝি? হ্যাঁ আপনি খাওয়া দাওয়া করেছেন বাবু? ও বাবু ফিডার খাবো। শয়তান। আছে না নাই? তুমি বিলকিসের কাছে মারবা, তোমার বউ তো বল্টুর কাছে মারবা। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে অ্যাডভোকেট রফিকুল সাহেব বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি।
আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। যুবকরা আছে না নাই? ওই যে হাতে চোখের বলছে হুজুর আছে, শয়তান বাচ্চা হুজুর আছে, ঠিক না বেঠে? লাইলাতুল ফেব্রুয়ারি মনে আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারিতে নিয়ে ঘুরে বেড়ায় বাইকের পিছনে নিয়ে। ওরে বাবা এত জোরে গাড়ি চালায়। আমার বন্ধু বলল এত জোরে চালায় কেন? বললাম পিছনে তো পাওয়ার ব্যাংক আছে, ঠিক না ঠিক? পাওয়ার ব্যাংক থাকলে চার্জ বেশি পায় না কম পায়? বেশি পায়, এত বেশি পায় যে ওভারলোড করে দিয়ে কারেন্টের খুঁটিতে মেরে দিয়ে হয় পাতালে না হয় হাসপাতালে, ঠিক না বেটে? হয় পাতালে না হয় হাসপাতালে চলে যায়। ওগো আমার যুবকেরা এমন ভুল করা যাবে না, যাবে না। বিয়ের বয়স হইলে আব্বারে বলতে হবে আব্বা বিয়ের ব্যবস্থা করো, নাইলে কিন্তু তুমি জাহান্নামে যাবা, কারণ আমি অন্যায় করবার গুনাহ তোমার নামে লিখাই দিয়ে চলে আসবো। অনেকে আছে না বাকি দোকানে যেয়ে কয় আব্বার নামে লিখে তো, আছে না নাই? বলবেন আব্বা যদি টাইম মতো বিয়ে না দাও তাইলে আমি গুনাহ করবার লেপ তোমার নামে ফেরেশতা আব্বার নামে লিখে তো, কারণ আমার টাইম মতো বিয়ে দেয় নাই, তার জন্য আমি ভুল করলাম রে। বোঝা গেছে কথা? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে পাবনার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, সবাই না অনেকে। পাবনার মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না বে ঠিক? কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? যারা ঠিক বলেন নাই বিশ্বাস হয়তো হয় নাই। আমার অ্যাডভোকেট রফিকুল ইসলাম সাহেব আছেন সাক্ষী। আগের সময় উনি যখন বিয়ে করেছেন, উনার বাবা, উনার দাদা, উনার নানা, উনার খালু, উনার চাচা যারা মেয়েটা দেখতে গিয়েছিলেন, যাওয়ার পরে মেয়ে যখন সামনে এসেছে তখন বলেছে মা গো এই যে কোরআন পড়তে পারো কি না? বলেছে বাবা পারি, যদি পারো তাইলে এই পৃষ্ঠাটা বের করে দিলাম, একটু পড়ে শোনাও। শোনাইছে না শোনাই নাই? কোরআন পড়া শুনিয়েছে, তারপর বলেছে আয়াতুল কুরসিটা মুখস্থ আছে কিনা বলো দেখি মা। আয়াতুল কুরসি বলেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তারপরে সূরা হাশরের আয়াত মুখস্থ আছে কিনা বড় দেখি শোনাও। তাশাহুদটা হবে কিনা, দুরূদ ইব্রাহিমটা হবে কিনা, এমনি ভাবে একের পর এক প্রশ্ন করেছে নামাজ পড়ো কিনা গো মা। আর এখনকার সময় আর মুরব্বীরা তো যায় না, আমাদের মতো ইয়াং পোলাপান কিছু জোগাড় করে নিয়ে মোটর সাইকেলে যাওয়ার পরে জিজ্ঞেস করে ভাবি, মানে বিয়ের আগেই ভাবি, বিয়ের আগে কি ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? আগে প্রশ্ন করতো কোরআন পড়তে পারে না, এখন টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকটা কি মনিটাইজেশন করা? আপনি কি ব্লগ ভিডিও বানান নাকি আপনি কাপল ভিডিও করেন? আরে বাবা কত কাহিনী কাহিনী। আবার বিয়ে করার পরে কিছু স্বামী আছে কুলাঙ্গার, অসুস্থ, বিকৃত মানসিকতার। স্ত্রী লাইভে আসে, স্বামী দাঁড়ায় থাকে পিছনে, হাই গাইস, হ্যাঁ হ্যাঁ সবাইকে আমার পক্ষ থেকে, হ্যাঁ তোমাদের খুব দারুণ লাগছে, তোমরা কমেন্ট করো কে কোন জায়গা থেকে দেখছো। আমি এসেছি, দেখো আমার পিছনে পাগলটা দাঁড়িয়ে আছে, আমার পাগল আসলে তো পাগল, ওর পাবনায় পাঠানোর দরকার, ঠিক না বে ঠিক? বউ আর একজনের
কিস দিচ্ছে, উড়ান্ত কিস। কি কিস? ফ্লাইং। হ্যাঁ, ফ্লাইং কিস। ও ফ্লাইং কিস, এই ফ্লাইং। হ্যাঁ, তোমাদের পক্ষে ফ্লাইং কিস থাকলো। আমাকে কেমন লাগছে দেখো তো, আজকের পোশাকটা কেমন হয়েছে। হ্যাঁ, এই যে এটা দেখো, দেখো খুলেছি। হ্যাঁ, কেমন হয়েছে দেখো। শয়তান কোথাকার। আর এইগুলো দেখে, দেখার পরে এই যুবকরা রাত্রি ঘুমায়, হঠাৎ করে ওর বউর কথা মনে হয়, সকালবেলা গোসল। তোর বউ কনে নিয়ে গেলি তুই? কথা কয় না, ঠিক না বে ঠিক? আমি তো গোসল পর্যন্ত রাখলাম, বাকিটা বুঝে না। জাহান্নামে যাওয়ার কারণ যেন স্ত্রী না হয়ে যায়, জাহান্নামে যাওয়ার কারণ যেন তোমার এই সঙ্গিনী না হয়ে যায়, তার জন্য সচেতন হওয়ার দরকার আছে না নাই? এখন থেকে মেয়ে দেখতে যাবে, যদি পছন্দ হয় তাও সেটা দেখতে পাঠাবেন। না হইলে ওই যে আজকেও একটা লেখা পড়লাম যে একবার একজন বিউটি পার্লারে গিয়েছে, যেই বিউটি পার্লার থেকে ওর বউকে সাজাই গুছাইয়ে দিছিল, সেখানে যাওয়ার পরে বিউটি পার্লারের মালিকের বলতেছে, আমার বউকে তো তুমি সাজাইছিলে, আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি, খুশি হয়েছি রে। এই জন্য তোমার জন্য গিফট এনেছি, এই যে আইফোন 16 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স, আইফোন 16 প্রো ম্যাক্স। কয় টাকা দাম? প্রায় 2 লাখ টাকা বা তারও বেশি হইতে পারে। ও আমার ভাইয়েরা, ওই কার্টুনে করে সুন্দর করে আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে। ও চিন্তা করছে, আল্লাহ জীবনে এমন একটা বউ সাজাই দিয়েছি যে খুশি হয়ে আমার আইফোন 16 প্রো ম্যাক্স দিয়েছে। ওই যে বক্স যখন ওপেন করেছে, ওপেন করার পরে দেখে ওখানে ওই সেই 1900 সালের 1100 নোকিয়া মডেলের ফোন একটা ভিতরে ঢুকাই না, চিরকুটি লিখে দিয়েছে যে তুই আমার তেষ্টা তো এইভাবে মারিছিস। কথা কি বোঝা গেছে? এক গোসলের পরে তো নোকিয়া 1100 হয়ে গেছে, বিয়ে করলাম আইফোন মনে করে। এখন আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না, আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরেরও রমণী, সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না, আর পারি না, আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না, আর পারি না। কথা কি বোঝা গেছে? আইফোন প্রো ম্যাক্স মনে করে বিয়ে করলো, তারপরে 1 বছরের পরে যখন সব ধুয়ে চলে গেছে পুকুরি, দেখে আল্লাহ কি আনলাম রে। এই জন্য ওই বিউটি পার্লারে যেয়ে করেছে, মোবাইল আইফোনের মধ্যে 1100 নোকিয়া মডেলে দিয়ে সিরকুট লিখে দিয়েছে যে তুই আমার সাজাই গুছাই এইরকম একটা কাজ করে দিছিস, তাই তোর এইটা দিলাম। কথা কি বোঝা গেছে? এই জন্য কি করতে হবে? আমার চাচারা যাবে, এই যে আমার মুরব্বী যাবে, আমার অ্যাডভোকেট যাবে, আপনাদের মুরব্বী যারা তারা যাবে। যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, মাগো বলো ফজরের ফরজ নামাজ কয় রাকাত, তারাবির নামাজ কয় রাকাত, তারাবির নামাজ কয় রাকাত করে পড়তে হয়, কোন মাসে পড়তে হয়, দুয়াই কুনুত কোন নামাজে পড়তে হয়, এইগুলো ধরা লাগবে। এইগুলো যারা পারবে না তারা বাদ। কথা মনে থাকবে? এইগুলো যারা পারবে না তারা বাদ, আর যদি পারে তাইলে পাস। এইগুলো যারা অন্তত পারে তারা আর খারাপ কাজ করবে না, কারণ তারা কোরআন হাদিসের জ্ঞান রাখে। তারা জানে আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। অথচ এখনকার মা বোনেরা এত সাজুগুজু করে, আল্লাহ কাল কাতরা বেগমও হয়ে যায় পরিমণি, আর আমার যুবকেরা ওই দেখে পাগল হয়ে যায়। তবে এখনকার ডিজিটাল পোলাপান একটু এক্সপার্ট হয়েছে, ওরা চেহারা দেখার আগে পাত দিকে তাকাই দেখে যে পা ওখানে ওয়ারিদ, ওখানে রবি নাকি গ্রামীণ নেটওয়ার্ক আছে কি নাই, পাত দিকে তাকাই দেখে। চেহারাই তো দেখে আন্দাজ করা যায় না, পাই তাকাই দেখে যে পাই নেটওয়ার্ক আছে কি না। পাই যদি টাওয়ার ভালো না পায় তাইলে বোঝা যায় উপরে নেটওয়ার্কের সমস্যা আছে। কথা কি বোঝা গেছে? আর যারা বোঝো না আজকে বুঝে গেলে, মিকাপ দেখি পাগল হয়ে না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ভাইরা আমার। কথা তো মানে বললে আরো মানে খালি শুধু মনে হয় বলি বলি বলি, আর আপনারাও
নীরবে নিবৃতে বসে আছে, মা বোনেরা পর্দার অন্তরালে আছে, মা বোনদেরও একটু আসলে দুই একটা কথা বলা লাগে না, লাগে না? আল্লাহ রাসূল মেরাজ থেকে আসলেন, এসে বললেন, ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো। কারণ কি নবী, আমি দেখলাম অধিকাংশ নারীরা জাহান্নামী। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, কোন অপরাধের কারণে নারীরা বেশি জাহান্নামী? আল্লাহর নবী বললেন, অপরাধ অনেক, তার মধ্যে বড় অপরাধ দুইটা। কয়টা? কয়টা? দুইটা। বড় অপরাধ দুইটা। এই দুইটা অপরাধ কি? আল্লাহর নবী বললেন, এক নম্বর অপরাধ হলো নারীরা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে